এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কলিজা ঠান্ডা করা এই রকম একটা ডেজার্টের কোনো তুলনাই হয় না। ডেজার্টটা দেখতে যেমন সুন্দর তেমনি রিফ্রেশিং আর হেলদিও। আমি খুব সহজভাবে এই ডেজার্টটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1 কাপ সিমাই। চুলার আঁচ মিডিয়ামে রেখে সিমাই অল্প কিছুক্ষণ ভেজে নেব। সিমাই ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 কেজি লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ জল দিয়ে গুলেও ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার পর 2-3 মিনিটের মতো জাল করে নেব। এরই মধ্যে সিমাই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এবার একটা বাটিতে 1 বাটি দুধ নিয়ে তাতে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট পর সিমাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব 1/2 কাপ চিনি আর যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়া আছে তাই এর থেকে বেশি সময় জাল করলে মিশ্রণ অনেকটা ঘন হয়ে যাবে। প্রায় 4 মিনিট পর দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে বড় একটা বাটিতে ঢেলে নেব। এবার এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। খাওয়ার আগে বা পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে ফ্রুটস অ্যাড করে দেব। মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় ফ্রিজে রাখতে যাবেন না। কিছু সময় বাইরে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবেন। আমি মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমার পছন্দ মতো ফল দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। দিয়ে দেব 1 কাপ আপেল কুচি, 1 কাপ সবুজ আঙুর কুচি, 1 কাপ কালো আঙুর কুচি, 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা কলা, 2টো স্ট্রবেরি কুচি, 1 কাপ বেদানা, 4-5টার মতো আমন্ড বাদাম কুচি। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডেজার্টটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। এভাবেই আপনারা খুব সহজে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।